নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। আবারও ইয়েমেনের আদেন শহরে জঙ্গি হামলা, আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০, আহত বহু। জাকার্তার পাপুয়াতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের, খারাপ আবহাওয়ায় দুর্ঘটনার কারণ প্রাথমিক অনুমান। দেশের নয়া সেনাপ্রধান নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে এই খবর। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আবারও ইয়েমেনের আদেন শহরে জঙ্গি হামলা, আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০, আহত বহু। কিছুদিন আগে ISIS জঙ্গিদের হামলায় প্রাণ যায় 50 জন ইয়েমেনের সেনাকর্মীর। রবিবার ফের ইয়েমেনের আদেন শহরে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ৩০ জন সেনা জওয়ানের। ঘটনায় আহত হয়েছে বহু। খবরে প্রকাশিত, জঙ্গিরা একটি জনবহুল এলাকায় এই আত্মঘাতী বোমাটি রাখে। সেই সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরা বেতনের টাকা তুলতে এসেছিল। ভিড়ে ঠাসা গোটা এলাকাটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। গত কয়েক বছর ধরেই ISIS ও আল কায়দার জঙ্গিরা ইয়েমেনকে টার্গেট করে চলেছে। দফায় দফায় আক্রমণও চালিয়েছে, সেখানে প্রাণ গেছে বহু মানুষের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাকার্তার পাপুয়াতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের, খারাপ আবহাওয়াই দুর্ঘটনার কারণ প্রাথমিক অনুমান। বিমান দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। আজ সকালে জাকার্তার পাপুয়াতে দুর্ঘটনাটি ঘটে। ৩ জন পাইলট ও ১০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার ফলে। জানা গেছে, ইন্দোনেশিয়ার বায়ুসেনার হারকিউলিস C-130 বিমানটি খাদ্য সামগ্রী নিয়ে তিমিকা থেকে ওয়ামেনা যাচ্ছিল। ওয়ামেনাতে নামার আগেই খারাপ আবহাওয়ার জন্য বিমানটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা। 2015 সালের জুন মাসে একই রকম ভাবে সে দেশের মেদানে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে বিমানটি। প্রাণ যায় 12 জন বিমানকর্মী সহ 121 জনের। সেই সঙ্গে মাটিতে থাকা 22 জনেরও মৃত্যু হয় তাদের উপর বিমানটি ভেঙে পড়ায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের নয়া সেনাপ্রধান নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত।
স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে এই খবর। দেশের নয়া সেনাপ্রধান নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। তিনি দলবীর সিং সুহাগের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। এ মাসের 31 তারিখ দায়িত্ব নেবেন রাওয়াত। একই দিনে শপথ নেবেন নয়া বায়ুসেনা প্রধান নিযুক্ত হওয়া বিএস ধানোয়া। এদিনই বায়ুসেনা প্রধান নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল ধানোয়া। লেফটেন্যান্ট জেনারেল LS রাওয়াতের পুত্র বিপিন 1979 সালের জানুয়ারিতে মিজোরামে 11 গোর্খা রাইফেলের 5 ব্যাটালিয়নে যোগ দেন। উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বিপিন। এছাড়া পাকিস্তান এবং চীন সীমান্তেও দীর্ঘদিন ছিলেন তিনি। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর হয়ে কঙ্গোয় কাজ করেছেন বিপিন। জাতীয় নিরাপত্তা ও নেতৃত্ব নিয়ে একাধিক লেখা রয়েছে তার। সেনাবাহিনী নিয়ে গবেষণাও করেছেন নয়া সেনাপ্রধান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর আবারও স্বাগত। পাচার হওয়ার আগেই গোপন সূত্রের ভিত্তিতে 12 চাকার লরি থেকে উদ্ধার হলো 1092 কেজি শুকনো গাঁজা। ঘটনা মেলাঘর থানা এলাকায়। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাত 2টা নাগাদ সোনামুড়া থেকে আগরতলার দিকে যাওয়া 12 চাকার লরি থেকে উদ্ধার হলো 42 প্যাকেট অর্থাৎ 1092 কেজি শুকনো গাঁজা। সঙ্গে আটক করা হয় ড্রাইভার সত্যেন্দর সিং ও তাহার অ্যাসিস্ট্যান্টকে। সোনামুড়া পুলিশ আধিকারিক বাবুল দাস ও মেলাঘর থানার সহযোগিতায় মেলাঘর এলাকা থেকে আটক করা হয় এই গাঁজা ভর্তি গাড়িটি। গাড়িটির নম্বর PB31F6865। এরপর রবিবার সকালে বিডিও অনিরুদ্ধ রায়, SP অমরজিৎ দেববর্মা ও SDPO বাবুল দাসের উপস্থিতিতে ওই 12 চাকার লরি থেকে নামানো হয় ওই শুকনো গাঁজার প্যাকেটগুলি। ASP অমরজিৎ দেববর্মা জানায়, আটক করা গাঁজাগুলির বাজার মূল্য 22 লক্ষ টাকা হবে। একটা দিকে আমরা সাসপিসিয়াস বলে ট্রাকে ডিটেন করলাম মেলাঘর পেসের সামনে। ডিটেন করার পর আমরা যেহেতু একটু লেট নাইট হয়ে গেছে, একটু ম্যাজিস্ট্রেট খোঁজখবর করেছিলেন SDPO সাহেব। ম্যাজিস্ট্রেট ছিল না, এদের সঙ্গে যোগাযোগ করার পরে উনি আজকে ব্যবস্থা করেন সকালে। তো আমরা এখন সার্চ করে দেখলাম 42টার মতো প্যাকেট পেয়েছি আমরা। উপর থেকে কারণে দেখ মনে হয় গাঁজা। তো মেজারমেন্ট নিয়ে দেখেছি মানে 1050 কেজির মতো হয়, মানে অন্য লাভ আর কি। তো এখন মানে প্রত্যেক প্যাকেট ওয়াইজ মেজারমেন্ট নিচ্ছি। আমরা এসব প্রভিশন অফ NDPS এ কোনো কেস নেব এগেইনস্ট দ্য ড্রাইভার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 25 দফা দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে 4 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগেও সংগঠিত হয় এই কর্মসূচি। রাজ্যব্যাপী সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির অঙ্গ হিসেবে 4 ঘন্টার গণ অবস্থানে বসল বিশালগড় বিভাগীয় কমিটি। রবিবার বেলা 11টা থেকে শুরু হয়, শেষ হয় 2টায়। গণ অবস্থানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি পেনশনার্স রাজ্য কমিটির সম্পাদক কৌশিক দেব, বিশালগড় বিভাগীয় সভাপতি গণেশ চন্দ্র ভৌমিক এবং সম্পাদক ভানুকান্ত রায় প্রমুখ। দাবিগুলির মধ্যে অবিলম্বে বকেয়া মহার্ঘ রিলিফ দ্রুত প্রদান, 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ সংশোধন করে দ্রুত রাজ্যে চালু করা, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং যুদ্ধকালীন তৎপরতার আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কার ব্যবস্থা করা ছিল অন্যতম। রবিবার অফিস টিলা কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত 4 ঘন্টার গণ অবস্থানে 25 দফা দাবি আদায়ে জোরালো আলোচনা করেন সংগঠনের নেতৃত্বরা। অবসরের পরে
আমরা যারা আছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকে, এই সমস্যাগুলিকে সমাধানের জন্যে আমরা একটা উদ্দেশ্য আছে, তার জন্য সেই উদ্দেশ্যকে সফল করতে হলে একদম বসে থাকতে হবে না, আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা গণঅবস্থান করছি। 18 ডিসেম্বর রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়োজনীয় 25 দফা দাবির ভিত্তিতে সোনামুড়া আউটডোর চমুনিতে 4 ঘন্টা গণ অবস্থানে বসে অ্যাসোসিয়েশনের কর্মীরা। মাসিক ভাতা প্রদান, এজি কর্তৃক বর্ধিত পেনশন প্রদান ত্বরান্বিত করা, ডাই ইন হার্নেস কেস এর চাকরি প্রদান ত্বরান্বিত করা, নয়া পেনশন আইন বাতিল করা, যোজনা কমিশনে বিশেষ ক্যাটাগরিতে রাজ্যে সুবিধা প্রদান করা প্রমুখ এই সমস্ত দাবিগুলি নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে পেনশনার্স অ্যাসোসিয়েশন। রবিবার গোটা রাজ্যে এই দাবিগুলি নিয়ে সরব হলো পেনশনার্স অ্যাসোসিয়েশন। বাদ যায়নি সোনামুড়াও। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বয়স্ক প্রবীণরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সামিল হলো গণ অবস্থানে। এই দিনের এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্পাদক ভূপতিচরণ সরকার, সভাপতি নিরঞ্জন বণিক সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা। তারা রাজ্যে 25 দফা জরুরি দাবির ভিত্তিতে গণ অবস্থান চলছে 4 ঘন্টা 11টা থেকে 3টা পর্যন্ত। এই দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে আমরা 42% ডিএনএস ফিলিং যেটা পাওনা সেটা অনতিবিলম্বে দেওয়ার জন্য আমরা আজকে রাখছি, দাবি রাখছি। আমরা হলাম পেনশনার, আসলে খুব আমরা বিভিন্নভাবে, এটা হঠাৎ করে এই গণঅবস্থানটা হয়নি, আমাদের এই দীর্ঘদিন পুরো বছর ধরে সরকারের সাথে বিভিন্ন যোগাযোগ ডেপুটেশন দেওয়া হয়েছে, এখন শেষ পর্যায়ে এসে আমরা এই গণঅবস্থানটা করতে বাধ্য হয়েছি। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা খোয়াই ইউনিট কমিটির উদ্যোগে অর্থনৈতিক ও অধিকারগত 17 দফা দাবি, সাধারণ 2 দফা দাবি এবং স্থানীয় 6 দফা দাবি সহ মোট 25 দফা দাবিতে পারিবারিক পেনশনারগণের 4 ঘন্টা গণ অবস্থান সংগঠিত হল রবিবার। খোয়াই সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে সংগঠিত গণ অবস্থান থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগে অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই মিস্টার ডেভিডের সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম ঋণ নিয়েছিলেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে 80,000 কোটি টাকা। সেই দিন ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমাধীন তৈকর্মা হোলি ক্রস হাই স্কুলে অনুষ্ঠিত হল খ্রিস্ট মেলা 2016। উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। শান্তিরবাজার মহকুমার তৈকর্মা হলিক্রস হাই স্কুলে অনুষ্ঠিত হয় খ্রিস্টমেলা 2016। হলিক্রস স্কুলে সাউথ ত্রিপুরা খ্রিস্টান ফোরাম খ্রিস্টমেলা 2016 অনুষ্ঠিত হয়। সামনে খ্রিস্টানদের আনন্দের দিন, বড়দিন। এই দিনে ভগবান যীশু খ্রিস্ট এই ধরাধামে এসেছেন, তাই তাদের প্রভুর জন্মদিন উপলক্ষে ও নতুন বছর 2017 আসার আনন্দে মাতোয়ারা হলো তৈকর্মা এলাকাবাসী। তারা এই উৎসবে একটি বার্তা সকলের সামনে তুলে ধরেছেন, তা হলো শান্তির রাজা আসছেন। এই উৎসবে সাংসদ জিতেন্দ্র চৌধুরী অংশগ্রহণ করে, তিনি প্রদীপ প্রজ্বলনও অংশগ্রহণ করেন। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিক্রস হাই স্কুলের ফাদার আলফা ডিসোজা। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব বলরাম রিয়াং, আগরতলা থেকে আগত ফাদার ও অন্যান্য অতিথিবর্গ। এই উৎসবে সকল প্রকার লোকজন অংশগ্রহণ করেন। উৎসবের মধ্যে ভগবান যীশু খ্রিস্টকে কেন্দ্র করে বিভিন্ন নাটক ও গান সকলের সামনে তুলে ধরেন। আগরতলা থেকে আগত ফাদার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বড়দিনের অগ্রিম শুভেচ্ছা বার্তা জানান সমগ্র ত্রিপুরাবাসীকে। সাংসদ জিতেন্দ্র চৌধুরী ক্রিসমাসের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি সকলের সামনে উপস্থাপন করেন। অ্যাডভান্স খ্রিসমাস বা খ্রিস্ট মেলা অরমানজাক ফাইনাই নারওয়াই অকরাঙ্গই চিনি ত্রিপুরা রাজ্যনি বিশপ ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি বক্সনগর ব্লক এলাকার বিভিন্ন সেন্টারে অনুষ্ঠিত হয় প্রবাহমান শিক্ষায় তৃতীয় চতুর্থ মানের পরীক্ষা। রাজ্যকে 100% নিরক্ষরমুক্ত করার জন্য রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি পালন করছে। রবিবার রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি বক্সনগর ব্লক এলাকার বিভিন্ন সেন্টারে অনুষ্ঠিত হয় প্রবাহমান শিক্ষার তৃতীয় ও চতুর্থ মানের পরীক্ষা। এই পরীক্ষাগুলি উত্তীর্ণ হলে সরাসরি তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী পাশের মর্যাদা পাবে প্রবাহমান শিক্ষার্থীরা। এদিন ব্লক এলাকার কুলুবাড়ি বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় স্থিত পরীক্ষা কেন্দ্রে মোট 40 জন প্রবাহমান শিক্ষার্থী পুরুষ ও মহিলা পরীক্ষায় বসে। এদিন এই পরীক্ষা সম্বন্ধে বলতে গিয়ে আইএস স্বপন ভূমিক জানান, মোটামুটি আইএফএস সবাই অ্যাটেন্ড করছে
এবং এখানকার যে ইনচার্জ আছেন, ইনচার্জও এসেছেন, তারপর সেন্টার সুপারভাইজার হিসেবে, অবজারভার হিসেবে আমি বলছি। তারপরে কুলবাড়ির দ্বাদশ বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জরিনা খাতুন জানান, 2016 সালের ডিসেম্বরের 18 তারিখ সারা ত্রিপুরাব্যাপী প্রবহমান শিক্ষার অ্যানুয়াল পরীক্ষা চলছে আমাদের বিদ্যালয়ে, অর্থাৎ কুলবাড়ি গার্লস এসবি বিদ্যালয়ে আমাদের স্কুলের সেই পরীক্ষাটা চলছে। এখানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা 44 জন। মোটামুটি অনেকেই এসে গেছেন। যেহেতু গ্রামের কাজকর্ম সেরে আসতে হয়, ওনারা একটু হয়তো দেরিতে আসবেন, কারণ যারা পঞ্চায়েত সক্রিয় ভূমিকা নিয়েছেন, পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ওনাদের খোঁজখবর নিচ্ছেন। আমরা আশা করব এর মধ্যে সবাই এসে যাবে। পরীক্ষা শুরু হয়ে গেছে, অবজারভারও এসে গেছেন। আমরা সবাই মিলে এটা, এবং পাড়ার শিক্ষিত বেকার ছেলেরাও এসে এখানে আমাদেরকে সহযোগিতা করছেন, পড়ুয়াদের এবং অফিসিয়াল স্টাফদেরকে। এদিন এছাড়াও ব্লক এলাকার অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা উৎসাহের সাথে পরীক্ষায় বসেন। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই সরকারি দ্বাদশ বিদ্যালয়ে শুরু হলো 3 দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক বিজ্ঞান মেলা 2016। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শনিবার থেকে শুরু হলো 3 দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক বিজ্ঞান মেলা 2016। শনিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি যথাক্রমে সাইনি সরকার এবং বিদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই পুর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কঙ্কন পুরকায়স্থ, মহকুমা শাসক প্রসূন দে, জেলা শিক্ষা আধিকারিক কৃষ্ণধন দেববর্মা, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জেলা বিজ্ঞান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক প্রদীপ দাস প্রমুখরা। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এবছর বিজ্ঞান মেলার প্রতিপাদ্য বিষয় হল সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ম্যাথমেটিক্স ফর নেশন বিল্ডিং। এবছর জেলাভিত্তিক বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন স্কুল থেকে মোট 52টি মডেল এসেছে। 17 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর এই 3 দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন খোয়াই পুর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত শিক্ষক কঙ্কন পুরকায়স্থ। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে হলেও যেহেতু প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক রয়েছেন, সুতরাং আরও বিজ্ঞান বিষয়ক মডেল তিনি আশা করেছিলেন। এসবি স্কুলগুলিকে বাদ দিলেও 92টি স্কুল থেকে 80টি মডেল আসার কথা ছিল। আগ্রহ, ঐকান্তিকতা এবং প্রবল মনের ইচ্ছা যদি থাকতো তবে মডেলের সংখ্যা আরও বাড়ত বলেই মত প্রকাশ করেন তিনি। স্কুলগুলির শিক্ষক শিক্ষয়িত্রী এবং যারা বিজ্ঞান শিক্ষক, তারা তাদের যথেষ্ট আন্তরিকতা নিয়ে এই 51টি মডেল নিয়ে এই মেলায় হাজির হয়েছেন। অপরদিকে মহকুমা শাসক প্রসূন দে বলেন, তখন মহকুমা ভিত্তিক সেরকমভাবে হতো না, রাজ্য ভিত্তিক একটাই বিজ্ঞান মেলা হতো, আগরতলা কেন্দ্রিক ছিল। এখন সরকারের এটা বিশেষ কৃতিত্বের দাবি রাখে যে বিজ্ঞান মেলাকে প্রত্যেকটা জেলাতে ছড়িয়ে দেওয়ার মতো একটা বিশেষ প্রয়াস নেওয়া সম্ভব হয়েছে। এরপর বিধায়ক বিশ্বজিৎ দত্ত ওনার আলোচনাক্রমে বিজ্ঞান মডেল নিয়ে আসা ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা শুধু মুখে যদি বলি যে এটা কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলি ভালো না, সমাজের ক্ষতি, দেহের ক্ষতি, মানুষের ক্ষতি, কুসংস্কার, এটা শুধু বললেই হবে না, আমাদের সামনে উপস্থিত করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে ফিতা কেটে বিজ্ঞান মেলার স্টলগুলি সবার জন্য উন্মুক্ত করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। এরপর সমস্ত অতিথিরা সবগুলি স্টল ঘুরে দেখেন। বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে ছাত্র শিক্ষক অভিভাবকদের মধ্যে চরম উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এদিন 3 দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি হবে 19 ডিসেম্বর। তবে ধারাবাহিকভাবে প্রতি বছর বিজ্ঞান মেলা হয় এবং ধারাবাহিকভাবে প্রস্তুতির অভাবকে দায়ী করে বিভিন্ন বক্তারা মঞ্চে আলোচনা করেন, কিন্তু প্রতি বছরই নিয়ম করে সমসংখ্যক স্কুলই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে এবং যে ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক মডেল নিয়ে আসে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় একখানা স্ক্রিপ্ট। যে স্ক্রিপ্ট দেখে তারা তাদের মডেলকে ব্যাখ্যা করে। এতে করে খুদে ছাত্রছাত্রীরা কি আদৌ বিজ্ঞান বা মডেল সম্পর্কে অবহিত হচ্ছে, প্রশ্ন অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ শিবিরে বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠিত হল সাফাই অভিযান।
কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে 7 দিনব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্প। এই 7 দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে, যার মধ্যে রয়েছে সাফাই কর্মসূচি, আলোচনা চক্র, শিক্ষামূলক ভ্রমণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি। আর এরই অঙ্গ হিসেবে রবিবার এনএসএস ছাত্রছাত্রীরা নামে সাফাই অভিযানে। তারা কুলবাড়ি বাজার, কমিউনিটি হল সহ বিভিন্ন স্থানে সাফাই অভিযান সংগঠিত করে। সাফাই অভিযান ছাড়াও আগামী দিনগুলিতে যে সমস্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলি সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত এনএসএস প্রোগ্রাম অফিসার জানান, আমরা কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 2016 এনএসএস স্পেশাল ক্যাম্প শুরু করছি 16 তারিখ থেকে 22 তারিখ, 7 দিনব্যাপী। এই 7 দিনব্যাপী এনএসএস ক্যাম্পের বিশেষ কর্মসূচি আমরা নিয়েছি। প্রথম দিন আমরা ওপেনিং করেছি, তারপর দ্বিতীয় দিন সাফাই অভিযান স্কুলের প্রাঙ্গণ, তৃতীয় দিন আজকে তৃতীয় দিন চলছে কুলবাড়ি বাজার প্রাঙ্গণ আমরা সাফাই অভিযান করিয়া এই মাত্র বিদ্যালয়ের মধ্যে এসেছি। তাদের যে 7 দিনের কার্যসূচি এটা নিয়েও আমরা কি পর্যালোচনা করব। তাদেরকে এখানে আমাদের বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কারও দেওয়া হবে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল 10 মাসের এক শিশু সহ 6 জন। ঘটনা কৈলাসহর থানা সংলগ্ন সেন্ট্রাল ব্যাংকের সামনে। বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল 10 মাসের এক শিশু সহ 6 জন। ঘটনা কৈলাসহর থানা সংলগ্ন সেন্ট্রাল ব্যাংকের সামনে। টিআর 0B2844 নম্বরের অটোটি 5 জন যাত্রী নিয়ে কৈলাসহর শহর থেকে শহর উত্তরাঞ্চলের লাটিয়াপুরা এলাকায় যাবার পথে থানার 100 মিটার দূরে সেন্ট্রাল ব্যাংকের সামনে আসতেই উল্টো দিক থেকে খুব দ্রুত গতিতে আসা একটি টমটম গাড়ি এসে অটোর উপর আসতেই অটো ড্রাইভার অটোটিকে বাঁচানোর চেষ্টা করে বাঁ দিকে টার্ন করতেই প্যাসেঞ্জার সহ অটোটি উল্টে যায় এবং টমটমটি পালিয়ে যায়। আশেপাশে সাধারণ মানুষ ছুটে আসে অটোর ভিতর প্যাসেঞ্জারকে উদ্ধার করতে। সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে আসে এবং কৈলাসহর ফায়ার সার্ভিসকে পুলিশ জানানো মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত 2 জনকে হাসপাতালে নিয়ে যায়। আহত 2 জনের মধ্যে একজন 10 মাসের শিশু রয়েছে। শিশুটির ডান পায়ের একটু অংশ কেটে যায় আর অটো ড্রাইভারের ডান হাতের বড় অংশ কেটে যায়। আপনারা কয়জন আসলেন অটোর মধ্যে? আমরা পিছনে আসলাম 2 জন, একটা বাচ্চা, আর সামনে আছে একজন ড্রাইভার। ড্রাইভারের লোক আর কেউ আসলো না? একজন আছে। টোটাল ড্রাইভার সহ আপনারা আসলেন 6 জন। তো মানে অটোটা কিভাবে উল্টেছে এখানে? অটোটা তো টুকটুকটা অটোর উপর দিকে উঠা দিচ্ছে, সাইড কাটতে চাইছে আর কি, ওই টুকটুকেই মানে পুরোটা ব্যাপারে বাঁচাইতে গিয়ে দুইটা টুকটুক আমার টুকটুকের আগে অফিসের আরেকটা টুকটুক আসলো, এটা ওভারটেক করিয়া টুকটুকটা আইছে, ওই জায়গাটা ওভারটেক করছে করিয়া অটোটা কিন্তু ওই জায়গাতে আসলো। আচ্ছা, হ্যাঁ, অটোটা ঠিক এইভাবে সোজা আর তো অটোটা, আর টুকটুকটা ঠিক এইভাবে গেছে, মানে অটো বসিয়া গেছে। তখন অটো বাঁচাইতে গিয়া টুকটুকরে বাঁচাইতে গিয়া পুরা মানে কাটি দিছে, ওদের হোসেইটা কাটি দিছে। কাটার পরে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুর 2 নং ওয়ার্ডের প্রচার চলছে তুঙ্গে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে প্রচার কর্মসূচি কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুরের 2 নং ওয়ার্ডে তুঙ্গে। দক্ষিণ মহেশপুর 2 নং ওয়ার্ডের 3 নং সিটে তফসিলি জাতি মহিলা সংরক্ষিত শূন্য আসনটির জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ভোট প্রার্থী হয়ে লড়ছেন শাসক সিপিএম দলের নমিতা নমদাস। অপরদিকে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় ভোট চাইছেন রেখা দাস। ওই আসনে মোট ভোটার 169 জন। গত পঞ্চায়েত নির্বাচনে প্রয়াত মঞ্জু দাস মাত্র 21 ভোট বেশি পেয়ে বামফ্রন্টের মুখ রক্ষা করতে সক্ষম হয়েছেন। তবে যাই হোক, মঞ্জু দাসের অকাল প্রয়াণে আসনটি শূন্য হয়। এখন দেখার বিষয় গোটা দেশ এবং রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে পরিস্থিতি আপাতদৃষ্টিতে উভয় দলের কাছেই অত্যন্ত প্রয়োজন। তবে প্রচার কর্মসূচি উভয় দলের তরফ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এতে কারো কোনো খামতি নেই। এখন সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে আগামী 23 ডিসেম্বর জানা যাবে গণদেবতার রায় কোন দিকে যায়। রবিবার বিজেপি দলের প্রার্থী রেখা দাসকে নিয়ে ধনপুর মন্ডল কমিটির সদস্যরা ওই ওয়ার্ডের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের দলীয় প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আর্জি জানান। পরে সোনামুড়া বিলোনিয়া মূল সড়কের পাশে এক পথসভায় দলীয় নেতৃত্বরা বক্তব্য রাখেন। পথসভায় পৌরোহিত্য করেন ধনপুর মন্ডল কমিটির সভাপতি রঞ্জিত মজুমদার। প্রত্যেক ভোটার আমাদের আশ্বাস দিয়েছেন যে বিজেপি সরকারের প্রয়োজন এবং পরিবর্তনের প্রয়োজন।
এবং ভোটারের সঙ্গে কথা বলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি যে মানুষ পরিবর্তনমুখী এবং বিজেপিকেই সমর্থন করতে চায়। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর আধুনিকতার যুগে আজও মানুষ নির্ভর করছে অন্ধ কুসংস্কারে, আর রাজ্যের প্রতিটি স্থানের পাশাপাশি একই ছবি শহর সোনামুড়াতেও। দিন দিন বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে উন্নতি হচ্ছে সাধারণ মানুষের, সমাজের। বহুদূর এগিয়ে গিয়েছে মানুষ। আদিম যুগ থেকে শুরু করে মানব সভ্যতা এখন অনেক উন্নত, কিন্তু মানব সভ্যতাও বিজ্ঞানের যুগে আজও যে মানুষ কুসংস্কারে বিশ্বাসী তারই প্রমাণ মিলল শহর সোনামুড়াতেও। বারবার সোনামুড়া মহকুমার শহর থেকে গ্রাম বিভিন্ন এলাকায় মাথা চাড়া দিয়ে উঠেছিল কুসংস্কার। প্রথমে সোনামুড়া মহকুমায় প্রচলন ছিল বাঁশ গাছ থেকে জল খেলে নাকি বিভিন্ন রোগের নিরাময় হয়। এরপর আসলো সোনামুড়া শহর থেকে কিছুটা দূরে ঠাকুরমুড়া জলার নোংরা জল পান করলে নাকি ক্যান্সারের মতো মারণদায়ী রোগ ও ভালো হয়ে যায়। এরপর নাগ পূজা, মহিলারা বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষাবৃত্তি করে নাগ পুজো করলে নাকি সংসারের মঙ্গল হবে। যুক্তিবাদী মঞ্চ এমনকি আইনি প্রচেষ্টায় বন্ধ হয় এই সমস্ত কুসংস্কার। এবার আবার নতুন সংযোগ সোনামুড়া শহর কিংবা তার আশপাশ এলাকায় সমস্ত বাড়ির গেটের সামনে বা দরজার সামনে ঝুলানো নীল জলের বোতল। গুজব ছড়িয়েছে যে কোনো সাধু বা সন্ন্যাসী মারা যায় এবং তার প্রেতাত্মা নাকি কুকুরের মধ্যে প্রবেশ করে, আর এই কুকুর যার বাড়িতে প্রবেশ করে তার অমঙ্গল হবে। যদি বাড়ির গেটের সামনে নীল জলের বোতল ঝুলানো থাকে তাহলে আর বাড়িতে ওই কুকুর প্রবেশ করবে না। তাই এখন সকলের বাড়ির সামনে ঝুলানো নীল জলের বোতল। এই বিষয়ে জানতে আমাদের সংবাদকর্মীরা বিভিন্ন এলাকায় লোকজনদের সাথে কথা বলে বিভিন্ন রকমের কথা উঠে আসে আমাদের ক্যামেরায়। কেউ এই কুসংস্কার বা গুজবকে মেনে নিয়ে বাড়ির গেটে এই নীল জলের বোতল লাগিয়েছে, আবার কেউ কিছু না জেনে শুনে মানুষের দেখায় নীল বোতল ঝুলিয়ে রেখেছে। সবাই যে যাইতেছে দেখতেছি যে সবাই কইতাছে বাড়ি ঘরের সামনে নীলের ইয়ে লাগাইছে গিরে, কয় থানাত বলে কারে আনছে আরনে বলে কুত্তু ইয়ে গেছে গা মানুষ, এলাকা বলে সবার বাড়ি বাড়ি আগর তোলো ভাবান্য টাবান্য আছে, তো এলাকা সবাই লাগাইছে থেকে আমরাও লাগাইছি। আমরা শুনছি আগরতলার জিবি হাসপাতাল থেকে একটা কি ভূত বলে কুকুরের বেশ ধরে নামছে, তো এরা আগরতলার সবাই বাড়ি বাড়ি এই বোতলে নীল দিতে আছে সাথে সাথে। তারপরে অনেক তোমার বিশাল ঘর খয়ার করেছে, সব জায়গায় গেটের কাছে দিয়ে রাখছে। তো আমরা শুনি না, আমরাও ভয়ে এই জায়গাটার মধ্যে নীলের বোতল পড়ে দিছি। এদিকে অভিজ্ঞ মহলের বক্তব্য, এই সব কুসংস্কার, এই সমস্ত কুসংস্কার গ্রাস করছে আমাদের সমাজকে। বিজ্ঞানের যুগে তার কোনো যৌক্তিকতা নেই। এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী মঞ্চের পাশাপাশি সাধারণ মানুষরাও যাতে এগিয়ে আসেন। এটা তো আগরতলায় প্রথমে লাগানো হয়েছিল, আগরতলা লাগানো হয়েছে মানুষের একটা কুসংস্কার। এটা তো আজকে বিজ্ঞানের যুগে তো মানুষ এখনো অন্ধবিশ্বাসে আকৃষ্ট আছে কিছু কিছু মানুষ। সেই জায়গা থেকে আমাদের এখানকার আমাদের ছেলেরা বাচ্চারা, যদিও বয়স্করা কোনো বাড়িতে লাগায়নি, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এটা অন্যদের বাড়ি থেকে দেখে, অন্য কোথাও থেকে দেখে সবার বাড়ি বাড়ি লাগাচ্ছে। এটা এমন কিছু না, এটা অন্ধবিশ্বাস মানুষের, যেটা মানুষ সেরকমভাবে মানুষের একজন বাড়ির থেকে আরেকজন দেখে এভাবে সবাই লাগাচ্ছে। এটা আদৌ আমাদের এই বর্তমান যুগে বিজ্ঞানের যুগে যে আদৌ এটা বিশ্বাসযোগ্য না। তারপরেও কোন ফেতাত্তার ভর করেছে বলেছে কোনো কুকুর, কোনো উজাইবদ্ধ নাকি মারা গেছে কুকুরের স্রোতে, এখন নাকি মানুষের বাড়িতে চেহারায় মানুষের বাড়িতে ঢুকতে চায় এবং মানুষকে মারে, এরকম একটা প্রবাদ ছড়িয়ে আছে সমাজে। এটা থেকে এই বাঁচার জন্য মানুষের এই প্রয়াস। সম্পূর্ণ যেই গোষ্ঠী আছে না, ওরা যদি বৈজ্ঞানিক মনস্তান্ত্রিক যেই শ্রেণীটা আছে ওটা যদি আর একটু আগিয়ে আসে তাহলে এই কুসংস্কার থেকে সমাজকে রক্ষা করা যাবে। নতুবা আজও যেভাবে কুসংস্কারের উপর ভর করে মানুষ চলতে চাচ্ছে, এটা আসলে একটা বিজ্ঞান মনস্তান্ত্রিকতার একটা কুপ্রভাবে বলা যায়। এখন এটাই দেখার, এই সভ্যতা ও বিজ্ঞানের যুগে আর কতদিন এই কুসংস্কার সমাজকে গ্রাস করে আসবে, আর কতদিন মানুষের বাড়ির সামনে ঝুলবে এই নীল জলের বোতল। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। আবারও ইয়েমেনের আদেন শহরে জঙ্গি হামলা, আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০, আহত বহু। জাকার্তার পাপুয়াতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের, খারাপ আবহাওয়ায় দুর্ঘটনার কারণ প্রাথমিক অনুমান।
দেশের নয়া সেনাপ্রধান নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে এই খবর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।